আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। গ্রামীণ পরিবেশে একদম নীরব নিস্তব্ধ একটি স্থান আপনাদেরকে দেখাচ্ছি। সেটাই হচ্ছে আমাদের আবাসস্থল। সেখানে আমাদেরকে অবশ্যই যেতে হবে, সমাধিস্থ হতে হবে। দেখুন কত শুনশান নীরবতা বিরাজ করছে। আজকে যিনি এখানে সমাহিত হচ্ছেন অনেক টাকার অর্থকরীর মালিক। বয়সও খুব বেশি হয়নি, কিন্তু আজ ঠিকই সবাইকে ছেড়ে এত অট্টালিকা ধন সম্পদ রেখে ঠিকই আজকে এই স্থানটিতেই তিনি শুয়ে যাবেন। যদিও কেউই এই স্থানটিতে সহজে যেতে চায় না, কিন্তু অবশ্যই সেখানেই যেতে হয়, কারণ একটা সময় এসে সবাইকেই মৃত্যুর কূলে ঢলে পড়তে হয়। মৃত্যুর সুধা সবাইকেই পান করতে হয়। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের সকলেরই উচিত এই স্থানটিতে যাওয়ার পূর্বেই এই স্থানের জন্য যে সমস্ত আসবাব, প্রয়োজনাদি, দ্রব্য সামগ্রী, বস্তু সব কিছুকে সঙ্গী করে নিয়ে যাওয়া, এটা আমাদের বুদ্ধিমানের অন্যতম একটা কাজ। শুনুন, বাস্তবতা হচ্ছে দুনিয়ার যা কিছু দেখি, অনেক টাকা পয়সা অর্থ করিস, এগুলি সবই বেকার যদি আমি এই অন্ধকার কবরে অশান্তিতে থাকি। হ্যাঁ, আমার কিছুই নেই, তবে মৃত্যুটা ভালো হয়েছে, কবরে আমার শান্তির ফয়সালা হয়েছে আমি মনে করি, এবং সারা বিশ্বের মুসলমান মনে করে যে সেইটাই শান্তির জায়গা। দেখুন, এখন সবাই আজকে কবর খননের কাজে ব্যস্ত। কেউ বা দেখছে, কেউ বা কবর খনন করছে, কিন্তু সবাই কিন্তু সেখান থেকে চলে যাবে। একা একটা মানুষ ঠিকই এখানে থেকে যাবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে এই সত্যটা উপলব্ধি করার, অনুধাবন করার তৌফিক দান করুন। দুনিয়ার সব কিছুই পড়ে থাকবে, কিন্তু অনাদিকাল, অনন্ত কালের জন্য আমাদেরকে ঠিকই এই দুনিয়া ছেড়ে গমন করতে